আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, একটু উদাহরণ দিয়ে আমার কথা শুরু করতেছি। যে বিষয়টি হলো, রাস্তার মধ্যে যে গাড়িগুলো চলে, প্রত্যেকটা গাড়ি ব্রেক আছে। এই ব্রেক যদি নষ্ট থাকে কিংবা ব্রেক যদি না থাকে, তাহলে গাড়িটা সম্পূর্ণভাবে রাস্তার ভিতর চলা তার জন্য অবশ্যই সেই দুর্ঘটনার ভিতরে সে পতিত হবে এবং দুর্ঘটনা ঘটিয়েই ফেলবে। কোনোভাবেই গাড়ি ব্রেক ছাড়া গাড়ি মানুষের প্রশান্তির জন্য হতে পারে না। এটার দ্বারা সুস্থভাবে সুন্দরভাবে সে রাস্তার ভিতরে চলতে পারে না, কেউ চালাতে পারবে না। তো আমাদের জীবনের জন্য এই জীবন যে চলতেছে, জীবনটা একটা গাড়ির মতোই। এই জীবনের এই চলন্ত সময়গুলো, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু ব্রেক দিয়েছেন, যার মাধ্যমে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করা, আমাদের বডিকে নিয়ন্ত্রণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এই বিষয়টি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হালাল জিনিস দিয়েছেন এগুলো গ্রহণ করা, আর যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন, এগুলো থেকে বিরত রাখা, এটি হলো ব্রেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, কানের শ্রবণ শক্তিকেও এর নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোর থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন। এই দেখার শক্তিও নিয়ন্ত্রণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা থেকে, যা দেখতে নিষেধ করেছেন তা থেকে বিরত রেখে। আল্লাহ তাআলা আমাদেরকে বলার শক্তি দিয়েছেন। এই বলার শক্তিতে জবানকেও নিয়ন্ত্রণ করতে হবে, ব্রেক দিতে হবে আল্লাহ তাআলা যে থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাতের শক্তি দিয়েছেন, এই হাতের শক্তিকেও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ তাআলা যেখান থেকে তিনি নিষেধ করেছেন, যা ধরতে নিষেধ করেছেন, যা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, চলার শক্তিকেও নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন, এই যে নিয়ন্ত্রণ, এটাকেই অর্থাৎ যে থেকে নিষেধ করেছেন হারাম জিনিস থেকে, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এটাই জীবনের চলন্ত পথের একটা আমাদের জন্য ব্রেক। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এমন অনেক বিষয় দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাওয়ামিউল কালিম। অল্প কথায় তিনি মানুষদেরকে বিভিন্নভাবে তিনি এমনভাবে বলতেন যে শব্দগুলো ব্যবহার করে এর ভিতরে অনেক অর্থবোধক শব্দ থাকতো। মানুষের দৈনন্দিন জীবনে এই বিষয়টি পরিবর্তনের সামান্য অনেক ছোট ছোট এমন হাদিসগুলো আছে, যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। এমন 4টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যার ভিতরে আমাদের জন্য জবানের নিয়ন্ত্রণ, আমাদের নফসের নিয়ন্ত্রণ, আমাদের অপচয় থেকে নিয়ন্ত্রণ এবং নিজেদের আত্মার প্রশান্তির জন্য যে আত্মার প্রশান্তি হবে, এমন কয়েকটি হাদিস, 4টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে, সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, সে তার জবান দ্বারা সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। যেখানে এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের জবানকে নিয়ন্ত্রণের জন্য, আমাদের মুখকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি ভালো কিছু জানা থাকে সে বলবে, নইলে চুপ থাকবে। এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি এবং আমল করার চেষ্টা করি, আমাদের জবানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এজন্যই যদি ভালো কিছু জানা থাকলে মানুষকে বলা, উম্মতের উপকারী হিসেবে, নিজের উপকারী হিসেবে উপকার হয়, সেই হিসেবে ভালো কিছু বলা, আর না থাকলে চুপ থাকা। তাহলে জবানকে নিয়ন্ত্রণের জন্য এই হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসটিতে তিরমিজির ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জন্য বলতেছেন যে ইসলামের সৌন্দর্যই হলো অনর্থক জিনিস, অনর্থক কাজ, অনর্থক বিষয় থেকে বিরত রাখা, এগুলো ছেড়ে দেওয়া। দেখেন কত ছোট্ট একটা বাক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই বাক্যর মাধ্যমে আমাদের জীবনের
একটা বড় সফলতা এবং কামিয়াবির পথ তিনি বলে দিয়ে গেলেন, যে প্রত্যেকটা মানুষের জন্য তথা ইসলামের সৌন্দর্যই হলো অনর্থক কাজ, যে কাজে কোনো দুনিয়া এবং আখিরাতে কোনো ফায়দা নেই, মানুষের কোনো ফায়দা নেই, এই কাজ থেকে বিরত থাকা। ইসলামের সৌন্দর্যই হলো এটা। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নিয়ন্ত্রণের আরেকটি বিষয় বললেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। সহিহ বুখারীতে এই riwayatটি আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তি যখন বললেন যে আমাকে কিছু ওসিয়ত করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা বাক্য বললেন, লা তাগজাব, রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, কয়েকবার বলার পরে তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন, লা তাগজাব। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হালত বুঝতেন। এক এক সময় একইভাবে যখন কেউ জিজ্ঞাসা করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জানতে চাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার কি জিনিসটা প্রয়োজন এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেহেতু জানিয়ে দিতেন, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রয়োজন অনুযায়ী অনেক সময় ওই বিষয়টি তাকে বলে দিতেন। একটা ছোট্ট বাক্য বলছেন, লা তাগজাব, রাগ করিও না। এজন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা অনেক বড় একটা বিষয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 নম্বর হাদিসে যে কথাটা বলেন, এর দ্বারা আমাদের জবান কন্ট্রোল হয়। 4 নম্বর, রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে সেটা অপরের জন্য পছন্দ না করবে। আমরা তো নিজেদের জন্য সব কিছু যেটা পছন্দ করি সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অপরের জন্য পছন্দ করা অনেক কম লোকই এমন আছেন। এই জন্য নিজেটা পছন্দ করি সেটা অপরের জন্য পছন্দ করা, এটা মুসলমান বা মুমিনের বড় একটা সিফত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। দেখেন এই 4টে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথম নম্বর হাদিস দ্বারা জবতুল লিসান তথা আমাদের জবানকে নিয়ন্ত্রণ। দ্বিতীয় নম্বর হাদিস দ্বারা তরকুল ফুজুল, অনর্থক তথা অপচয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি অপচয় নিষেধ করেছেন সে থেকে এই হাদিস দ্বারা তিনি আমাদেরকে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর জবতুন নফস, আত্মাকে নিয়ন্ত্রণ, নফসকে নিয়ন্ত্রণের জন্য। তৃতীয় নম্বর রাগ না করা। আর চতুর্থ নম্বর হলো দিলের প্রশান্তি, সালামতুল কলব, যে নিজের জন্য যেটা পছন্দ করি সেটা অপর ভাইয়ের জন্য পছন্দ করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি হাদিসের ভিতরে আমরা আমাদের জীবনকে কন্ট্রোল করার জন্য যদি শুধুমাত্র 4টি হাদিসেও যদি আমরা আমল করার চেষ্টা করি, আমাদের জীবনের অনেক বিষয়ই এখানে কন্ট্রোল হয়ে যাবে। আমরা আমাদের এই জীবন চলার পথের যে একটা ব্রেক আছে, আল্লাহ তাআলা হারাম জিনিস থেকে আমরা বাঁচতে পারবো, আল্লাহ যেখান থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।